শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর রয়েছে বিশেষ তাৎপর্য। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হলেন দেবী দুর্গা। বিশেষ কিছু মণ্ডপে কুমারী পূজায় চলে মাতৃশক্তির আরাধনা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পায়ে আলতা, কপালে সিঁদুর, হাতে পদ্ম, জীবন্ত প্রতিমা হয়ে দেবী দুর্গার আসনে বসেছেন নারায়ণগঞ্জের 7 বছরের রাজশ্রী ভট্টাচার্য। সকাল 11:30টায় মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। শঙ্খ, ঘণ্টা আর উলুধ্বনির মধ্য দিয়ে ভক্তরা নিবেদন করেন অর্ঘ্য। কুমারী পূজা মানে শুধু একটা মেয়ের পূজা না, এখানে প্রত্যেকটা মায়ের পূজা। সবাইকে একটা আনন্দের মুহূর্ত কাটায় আর কি এই সময়টাতে। অষ্টমীতে সিলেটে এবারই প্রথম কুমারী পূজার আয়োজন করা হয় দক্ষিণ সুরমার জৈনপুরের শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে। সকাল 10:30টায় শুরু হওয়া এই পূজা দেখতে ভিড় জমায় লাখো মানুষ। এটাই চাওয়া যেন আমরা পরবর্তী যেন এই দেশটাকে একদম শান্তি এবং সমৃদ্ধির পথে এবং সৌহার্দ্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। কুমারী পূজাতে অনেক মানুষ, অনেক সমাগম, খুবই ভালো লাগছে এই পূজাতে দেখে। পূজাতে অনেক আনন্দ হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। একই সময়ে যশোর রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। কুমারী পূজার মাধ্যমে দেবীকে আরাধনা করতে পেরে আনন্দিত ভক্ত অনুরাগীরা। নাটোরের সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সারা বছর যেন মা এইভাবে এসে আমাদের সবাইকে ভালোভাবে রাখে, সবার মঙ্গল করে, পৃথিবীর সকল মানুষকে মঙ্গল রাখুক, শুভকামনা। বরিশাল নগরীর জগন্নাথ দেব মন্দিরে কুমারী পূজা ঘিরে ছিল উপচে পড়া ভিড়। দেবীর চরণে অঞ্জলি দিয়ে দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কামনা করেন ভক্তরা। বগুড়ার গণ্ডগ্রামে রামকৃষ্ণ আশ্রমে চতুর্থবারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু শাস্ত্র মতে কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। তাই মহাষ্টমীতে মাতৃরূপে কুমারী কন্যাকে পূজা করে ভক্তরা আহ্বান জানাচ্ছেন শান্তি, সম্প্রীতি ও শুভ শক্তির। ব্রাহ্মণবাড়িয়ায় 9টি উপজেলায় শঙ্খধ্বনি, ঢাক, ঢোল ও কাঁসার তাল মিলিয়ে মুখরিত হয়েছে প্রতিটি পূজা মণ্ডপ। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।